বাংলাদেশের এলডিসি উত্তরণের পরবর্তী সময়ে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় বিশেষজ্ঞরা বলেছেন, এলোমেলো নীতি নয়, বরং সঠিক নীতি ও প্রস্তুতি থাকলে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করবে। সকালে বারিধারায় জাপান দূতাবাসের সঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের সেমিনারে কথা বলেন তারা। ইপিএ থেকে সর্বোচ্চ সুবিধা পেতে দেশের শিল্প ও বাণিজ্য কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য মেধাস্বত্ব আইন শক্তিশালী করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, এসপিএস অবকাঠামো উন্নয়ন এবং কাস্টমস প্রক্রিয়া ডিজিটাল করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও অর্থায়নের সুযোগ বাড়িয়ে রপ্তানি খাত সম্প্রসারণের কথাও বলেন তারা। বিশেষজ্ঞদের বক্তব্য, বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্পষ্ট নীতিমালা, স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া এবং শক্তিশালী আইনি কাঠামো জরুরি। এজন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করা এবং চুক্তি বাস্তবায়ন ও বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ ও রপ্তানি সহায়তার মাধ্যমে বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better steel. From government's perspective, this will continue, but at the same time, I think from now on, the businesses and private sector should take care of their own preparedness. জাপানের অর্থনীতিবিদ কেনিচি ওহনো বিভিন্ন দেশের তুলনামূলক অবস্থা তুলে ধরে বলেন, শিল্পনীতি এলোমেলোভাবে নয়, গবেষণা ও পদ্ধতিগত নীতি শিক্ষার ভিত্তিতে প্রণয়ন করা উচিত। বাংলাদেশের বাস্তবতা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি তৈরি করতে পারলে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে ইপিএ সহ বিভিন্ন বাণিজ্য উদ্যোগ থেকে সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব হবে। Industrial policy should not be created randomly or casually. That is so important for people. So important for nation. Don't do it randomly. A systematic policy learning must be conducted before drafting process. গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, জাপান সহ বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা করার সময় ও খরচ কমাতে হবে। কাগজপত্রের জটিলতা কমানো, ব্যবসা নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়া সহজ করা, কাস্টমস কার্যক্রম ডিজিটাল করা এবং নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড নিশ্চিত করার পরামর্শ তার। পাশাপাশি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, পরিবহন ও লজিস্টিক অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। Policies and strategic engagement, the EPA can play a crucial role in helping Bangladesh transition towards a more diversified, technology-driven and globally integrated economy. সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।